হ্যালো বন্ধুরা, আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে ঘি করলার পকোড়া কিভাবে বানাতে হয়। তো আমি দেখো ঘি করলাগুলোকে দু অর্ধেকখানা করে কেটে নিয়েছি। আর ঘি করলার ভিতরের যে মশলাটা সেটাকে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দেব তেল, আর তেলের ওপর দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এরপর এই মশলাগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেব। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর মিক্সির মধ্যে যে মশলাগুলো রয়েছে সেই মশলাগুলো আমি কিন্তু কড়াইতে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, গন্ধটা যাতে মরে যায় আর একটু ভাজা ভাজা হয়ে যায়। আর আমি ঘি করলাগুলোকে কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি, যাতে একটু নরম হয়ে যায়, শক্ত যে কড়া ব্যাপারটা সেটা যেন না থাকে, সেই কারণে। তো কড়াইয়ে এখন তেল দিয়ে নাড়াচাড়া করছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এটাকে পুরের মতন করে ভরে নেব এই ঘি করলাগুলোর মধ্যে। তো আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলবে। দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটু নুন। তার কারণ আমি যখন ওই মিক্সিতে পেস্টটা করেছিলাম তখন সামান্য একটু নুন দিয়েই করেছিলাম। এই দেখো জাস্ট একটু সামান্য দিলাম, না দিলেই নয়, সেই কারণেই। তোমরা একটু জানিও যে আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আজকাল আমি একটু রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, মনে হচ্ছে যেন হ্যাঁ একটু অন্যরকম করে রান্না করি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, তোমরা যেন একটু কমেন্ট করে বলো, ভালো লাগলেও বলো আর খারাপ লাগলেও বলো। এই দেখো আমার কড়াইতে এটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি কিন্তু নাড়াচাড়া করে তুলে নেব এই প্লেটটার মধ্যেই, যেখানে আমার ঘি করলাগুলো রয়েছে সেই প্লেটটার মধ্যেই কিন্তু তুলে নেব। এই দেখো এক সাইডে তুলে নিলাম। এরপর সাইডে থাকা বাটিটার মধ্যে একটু বেসন নিয়ে বেসনটাকে ভালো করে গুলে নেব। এই দেখো এই বাটিটার মধ্যে নিয়ে নেবো একটু বেসন, আর তার মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেব সামান্য একটু খাবার সোডা। তোমরাও চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো। আসলে একভাবে ঘি করলা ভাজা খেতে ভালো লাগে না, সেই কারণে আমার মনে হলো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো এইভাবে বানিয়ে খাই, একটু মুখের স্বাদটাও চেঞ্জ হবে। এরকম কথা বলতে বলতে দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ। এবার দিয়ে দেব জল, একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। খুব পাতলা করব না, তার কারণ পাতলা হয়ে গেলে মানে ঘি করলার গায়ে কিন্তু লাগবে না বেসনটা, সেই জন্য একটু পুরু করেই গুলে নিচ্ছি আমি। এরপর এই দেখো খাবার সোডা দিয়ে দিলাম, বাস। এরপর একটু একটু করে